তারা গম চুরি করে, বুট চুরি করে, আছে না নাই? মানুষের চাল চুরি করে, এমন চোরও আছে না নাই? আবার বাংলাদেশে যে চোরের কথা আমি আমার খুতবার ভিতরে বলছি, মাহে রমজান মাস আসলে মানুষের ওজনের মধ্যে কমও দেয়। মাহে রমজান মাস আসলে তেল মজুদ কইরা, ডাইল মজুদ কইরা, চাল মজুদ কইরা, বাজারে মালের সংকট দিয়া মানুষ থেকে দাম বেশি নেয়, এমন চোরও বাংলাদেশে আছে না নাই? আছে। এই রমজান মাস আসলে সোনার বাংলাদেশের সোনার ছেলেরা তখন মালকে মজুদ করে মালের দাম বাড়াইব। কথা কয় না? মিডল ইস্ট সহ সৌদি আরব বলেন, দুবাই বলেন, আবুধাবি বলেন, বিভিন্ন দেশের মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা ব্যবসায় লাভ না কইরা মানুষকে ফ্রিতে মাল দেয়। ফ্রিতে অনেক ব্যবসায়ীরা দেয়। কারণ আমার বাংলাদেশিরা চিন্তা করে কি রমজান মাসে বেশি লাভ করছিল। ঈদের সময় গাড়ি ভাড়া বাড়ায় দেয়, রমজান মাসে গাড়ি ভাড়া বাড়ায় দেয়। কি লেগে বাড়াইছ? বলে ঈদ না, বোনাস। আর বাপ দাদার সম্পদ। বোনাস কি মানুষ থেকে চাইয়া নেয় না দেয়? উজ্জা দেয়, নিচ থেকে দেয় না? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, বাবা তোমার ডাইন হাতটা একটু বাড়াও। হুজুর বলতেছেন ডাইন হাতটা বাড়াও, সাথে সাথে ডাইন হাত বাড়াইয়া দিছে। তো বাবা তুমি আবার মুরিদ হওয়ার জন্য আমার মুখে মুখে বলো কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর নামাজ ছাড়তাম না। তুমি বলো কোনোদিন মিথ্যা কথা বলবা না। হুজুর মিথ্যা কথা বলতাম না। তার কাম হইলো কোন রকম মুরিদরা হয়ে এখান থেকে বাগি আমার চুরি করা লাগবো। গাউসে পাক তার এই বাক্যে মুরিদ করাইলেন। মুরিদ শব্দের অর্থ কি জানেন? মুরিদ হওয়া মানে হচ্ছে আবদ্ধ হওয়া, ওয়াদাবদ্ধ হওয়া, মিশে যাওয়া, মিলে যাওয়া। আপনারা অনেকে আছেন বিভিন্ন জায়গার বায়াত আছেন, সাহেব কেবলার বায়াত আছে না অনেক এলাকায়, আছেন না আপনারা? ওয়াদাবদ্ধ হইছেন, ওনারা ওনাদের জবান দ্বারা যা বলছে আপনি তা বলছেন, তা পালন করবেন, এটা বইলা ওয়াদা করছেন। উনি ওয়াদা করলেন, মুরিদ হইলেন। উনি কোনোদিন নামাজ ছাড়বে না এবং উনি কোনোদিন মিথ্যা কথা বলবে না। এই কথা বইলা গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, বাবা যাও এবার তুমি তোমার কাজে যাও। কথার ভিতরে হাকিকত আছে। আব্দুল কাদের জিলানী বলে তুমি তোমার কাজে যাও। তার মানে সে কেমন কাজে যাবে আব্দুল কাদের জিলানীও সেটা জানে। জানাইছে একজন, তিনি আমার আল্লাহ। আউলিয়া কেরাম ওনাদের মুরিদের বিভিন্ন খবরাখবর রাখেন। কেমনে রাখেন জানেন? এটা রাখার মাধ্যম হলো তিনারা মুরাকাবা করেন। তিনারা যখন গভীর রজনীতে ইবাদত করেন, চক্ষু বন্ধ কইরা কইরা আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দাদের যারা মুরিদ আছেন, বায়াত আছেন, তাদের খবর তারা তাদের জায়গায় বৈশা বৈশা নেয়। জোরে বলেন মারহাবা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, যাও বাবা যাও যাও যাও, আমি তোমার অনুমতি প্রদান করলাম, তুমি যাও তোমার কাজে চইলা যাও। এবার সে বাইর হইয়া চিন্তা করতেছে, রাত তো আর বেশিক্ষণ নাই, আমি এখন কোথায় চুরি করব? এই কথা চিন্তা করতে করতে ইরাকের বাদশার বাড়ির সামনে গেছে। চিন্তা করতেছে আজকে যেহেতু কোনো জায়গায় চুরি করতে পারি না, ইরাকের বাদশার বাড়িতে ঢুইকা দেখি এখানে চুরি করা যায় কিনা। বাদশার বাড়িতে প্রবেশ করতেছে। দারোয়ান বলে, কে তুমি? উনি নিজেই ডাক দিয়ে বলতেছে, আমি হইলাম চোর, বাদশার বাড়িতে চুরি করতে যায়। দারোয়ান পেছনে তাকায়া দেখতেছে, লম্বা পাঞ্জাবিওয়ালা, মাথায় ফাঁকড়িওয়ালা। এ বলতেছে চোর। মনে হয় এটা চোর না, এটা বাদশার কোনো ভাইয়া বন্ধু হবে, আমার সাথে রসিকতা করতেছে। এই কথা বইলা সে প্রবেশ করছে। দারোয়ানও কোনো বাধা দেয় না। এবার আল্লাহর বান্দা যখন ভিতরে প্রবেশ করছে, ভিতরে প্রবেশ কইরা পুরা বাড়ির মাল সামান স্বর্ণ গয়না একসাথে যোগান দিছে। আর এমন টাইমে চারিদিকে ফজরের আযান ফুরে গেছে। চিন্তা করলো ফজরের আযান হইছে, এখন সে তো এক জায়গায় বায়াত হইছে। বায়াত হইলে তার ভিতরটা তো বিভিন্ন ভাবে পরিবর্তন হবে, হবে না? ভিতরে একটু না একটু ভয় থাকবে। চিন্তা করলো, হুজুরের কাছে ওয়াদা করলাম নামাজ ছাড়তাম না, ঠিক আছে মালগুলা থাক, আমি একটু নামাজটা পড়ি। আচ্ছা চুরিও করে নামাজও পড়ে, এমন মুসল্লি সোনার বাংলাদেশে আছে না নাই? ভাই মারা গেছে, ভাই ফুতের সম্পদ বুঝিয়ে দিচ্ছেন, এমন চোরেরা নামাজ পড়ে না? মা বাপ মরে গেছে, বোনের সম্পদ বুঝিয়ে দেয় নাই, এমন চোরেরাও বাংলাদেশে নামাজ পড়ে না?